হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানের একটি অন্যতম পরিচিত একটি ফল, যেটি হচ্ছে নাশপাতি সম্পর্কে। এই নাশপাতি ফল ছাদ বাগানে থেকে শুরু করে বাণিজ্যিকভাবে মাঠ বাগানেও প্রচুর পরিমাণ ফলন হয়। যদিও এই নাশপাতি ফল এদিকে হয় বলে বা আমরা করতে পারবো বলে অনেকের মনে সন্দিহান আছে। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানের নাশপাতি গাছের রোপণ, নাশপাতি গাছের মাটি কিভাবে নেবেন, পাশাপাশি নাশপাতি গাছের কিভাবে পরিচর্যা করলে গাছকে সঠিকভাবে গ্রোথ করতে পারবেন। তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি, মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। যে কোনো গাছকে যখন রোপণ করবেন, মোটামুটি 3টি জিনিস মাথায় রাখবেন। প্রথমত, সেই গাছের ধারণ ক্ষমতা, অর্থাৎ সেই গাছ কতটা বৃদ্ধি হয়, এই গাছের জিনগত একটা বৈশিষ্ট্য আপনাকে জানতে হবে। দ্বিতীয় যে জিনিসটি, গাছের মাটিতে কোনোভাবেই যাতে জল না জমতে পারে সেই ব্যবস্থা। এবং তৃতীয় সেই জিনিসটা হলো গাছের মাটিতে সঠিকভাবে খাবার থাকার বন্দোবস্তা। এই 3টা জিনিস যদি আপনি মাথায় রাখেন, তাহলে কিন্তু আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ কিন্তু বৃদ্ধি হয়ে উঠবে। দেখুন, নাশপাতি একটি পাহাড়ি অঞ্চলের ফল। এই গাছকে কিন্তু পাহাড়ি অঞ্চলের মাটির মতো করতে হবে, অর্থাৎ এই মাটির সঙ্গে কিন্তু একটু বিল্ডিং কনস্ট্রাকশনের যে লাল বালি আছে, বালিগুলো মিশিয়ে নিতে হবে। কারণ এই মাটিতে যাতে কোনোভাবেই জল না জমতে পারে, জল দিলে ওয়াটার হোল দিয়ে যাতে বেরিয়ে যায়, তার জন্য কিন্তু ব্যবস্থাপনা করতে হবে। যারা নতুন ছাদ বাগানি আছেন, নর্মাল মাটিতে রোপণ করবেন, শুধুমাত্র মাটির সঙ্গে বালি মিশিয়ে। যারা পুরনো ছাদ বাগানি আছেন, খাবার মিক্স করে কিন্তু গাছে অবশ্যই গাছটা রোপণ করবেন। এবার প্রশ্ন আসে, কি কি খাবার দেব? আপনার ছাদ বাগানের জন্য আপনি যে খাবার আপনি ব্যবহার করেন, শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত যে খাবারটি আছে, সেই খাবারটিই কিন্তু দিয়ে আপনি রোপণ করতে পারেন। যারা নতুন ছাদ বাগানি আছেন, তারা রোপণ করার প্রায় 1 থেকে 1.5 মাস পরে আপনারা অবশ্যই গাছকে খাবার দেবেন। যারা পুরনো ছাদ বাগানি আছেন, তারা অবশ্যই গাছের খাবারের প্রয়োজনীয়তা বুঝে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। তবে নতুন পুরনো যে কোনো ছাদ বাগানির ক্ষেত্রে আমি একটা কথাই বলি, আপনারা সব সময় গাছে রোপণ করবেন নর্মাল মাটিতে, পরবর্তীতে গাছে খাবার দেবেন। তো যাই হোক ফ্রেন্ডস, আমার এই গাছটির বয়স মোটামুটি 3 মাস। আমি এর আগে নাশপাতি গাছ নিয়ে কোনো উপস্থাপন আপনাদের সামনে রাখিনি, কারণ গাছটি ছোট ছিল। গাছটির রোপণের সময়ও কিন্তু আমি একটু ব্যক্তিগত সমস্যার কারণে উপস্থাপনাটি তুলে ধরতে পারিনি। যাই হোক, আজকে গাছটির বয়স মোটামুটি 3 মাসের কাছাকাছি। গাছটির গ্রোথ খুব সুন্দর হয়েছে। আগামী দিনে এই গাছ থেকে আমি প্রচুর পরিমাণ ফলন পাবো, অবশ্যই এটি আশা রাখি। এর পাশাপাশি নাশপাতি গাছ যখন আপনারা রোপণ করবেন বা কালেক্ট করবেন, অবশ্যই যেন গাছটি যেন অবশ্যই কলমের গাছ হয়, কারণ কলমের গাছ ছাড়া কিন্তু গাছে ফল আনানো কোনোভাবেই সম্ভব নয়, এবং আনতে গেলে কিন্তু অনেক দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এরপরে আসি গাছের বিভিন্ন ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণ। নাশপাতি গাছ অনেকটা আপেল গাছের মতো সিমিলার রোগে আক্রান্ত হয়, যেমন গাছের পাতা পোড়া সমস্যা, অর্থাৎ সানবার্ন, গাছের ডাল শুকানো সমস্যা, গাছের কচি পাতা পুড়ে যাওয়ার সমস্যা কিন্তু এই গাছে একটা মারাত্মক সমস্যা। দেখতে পাচ্ছেন, এই গাছের কচি পাতা পুড়ে যাচ্ছে। এই কচি পাতাগুলো পুড়ে গেলে কচি পাতাগুলো ফেলে দিয়ে আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। পাশাপাশি গাছটাকে সঠিকভাবে কিন্তু প্রচণ্ড রৌদ্রের সময় গাছে প্রচণ্ড ঠান্ডা জল স্প্রে করতে হবে। এর পাশাপাশি গাছে কিন্তু প্রচুর পরিমাণ এই ফাঙ্গাসের আক্রমণ ঘটে। ফাঙ্গাসের আক্রমণকে প্রতিহত করার জন্য আপনার সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, ডেডোবিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার এই জাতীয় ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে হবে। কতদিন অন্তর অন্তর প্রয়োগ করবেন? আপনারা 7 থেকে 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করলে কিন্তু খুবই ভালো হয়। এখনও পর্যন্ত আমার ছাদ বাগানে আমি এই 1 থেকে 3 মাসের মধ্যে কোনো ফাঙ্গিসাইড কীটনাশক
প্রয়োগ করেনি, যার কারণে কিন্তু গাছে একটু ফাঙ্গাসের আক্রমণ ঘটেছে। আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটি করলাম। আগামীতে আপনারা যখন দেখবেন আমার ছাদ বাগানের গাছগুলোর আমূল পরিবর্তন আপনারা অবশ্যই ফলো করবেন। তো যারা নাশপাতি গাছ ছাদ বাগানে রোপণ করেছেন, এখান থেকে ফলন পেতে চান, তাদেরকে বলবো অবশ্যই আপনার ছাদ বাগানে নাশপাতি গাছের এই ধরনের পরিচর্যা করুন। পাশাপাশি এই সময় ছোট গাছ, তাই গাছটাতে কোনোভাবেই ফল নেওয়া বা ফল আসবে এই ধরনের আশা আপনারা করবেন না। গাছটিকে বৃদ্ধি করবেন, মিনিমাম 3 বছরের নিচে গাছে ফল নেবেন না। নাশপাতি গাছে যত দীর্ঘ সময় পরে ফল নেবেন, তত কিন্তু ফলের আকার আকৃতি, গ্রোথ, সাইজ, মিষ্টতা এবং ফলের বিভিন্ন ধরনের ভালো দিক কিন্তু অবশ্যই পাবেন। তাই অবশ্যই ফল নেওয়ার আগে কিন্তু গাছের বয়স অনুযায়ী অবশ্যই গাছে ফল নেবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছোট্ট উপস্থাপনার মধ্য দিয়ে আজকের ভিডিওতে আমি জানালাম নাশপাতি গাছের রোপণ পদ্ধতি, গাছের খাবার দেওয়া এবং এর পাশাপাশি গাছে কিন্তু প্রচুর পরিমাণ কীটনাশক এবং ফাঙ্গাসের আক্রমণ। কীটনাশকের মধ্যে আপনারা যেটি ব্যবহার করবেন, সাবম্যানসার, ব্যাবিস্টিন, রেডোভিনগোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার ফাঙ্গিসাইডের সাথে আপনারা অবশ্যই আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক, ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক, বাংলাদেশি বন্ধুরা ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক, বাংলাদেশি বন্ধুরা সবিক্রয়ণ 425 কম্পোজিশনে যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। খুব ভালো কাজ পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।